পরিবারের এক মেয়েকে রাখা হতো মহারানী করে এবং অপর মেয়েকে রাখা হতো চাকরানী করে। কিন্তু এই চাকরানী ছিল ড্রাগন কিং এর স্ত্রী। এবার ড্রাগন কিং যখন মেয়েটির পায়ের জুতো নিয়ে তাকে খুঁজতে আসবে, তখন সে কি তার আসল মনের মানুষকে খুঁজে পাবে, নাকি সেখানেও হবে কোনো গন্ডগোল? সেই নিয়েই একটা ম্যাজিক্যাল হিস্টোরিক্যাল ড্রামা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা সুপরিবারের বাড়ির দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা আমাদের প্রধান চরিত্র লিলিকে দেখতে পাই, যে কিনা প্রেগনেন্ট ছিল। কিন্তু প্রেগনেন্ট অবস্থাতেও তাকে দিয়ে কাঠ কাটানোর কাজ করানো হচ্ছিল এবং তখনই সেখানে হাজির হয় লিলির অপর বোন জিনিয়া, মানে সুপরিবারের ছোট মেয়ে। এবার তাদের পোশাক আশাকের পার্থক্য দেখেই বোঝা যাচ্ছিল যে বাড়িতে কাকে মহারানীর মতো রাখা হতো। এবং জিনিয়া তো এসেই লিলিকে ঠাস করে এক চড় মারে, যে তোমাকে না এখানে কাট কাটতে বলেছি, সকাল থেকে মাত্র এই কটা কাজ করেছো তুমি। এবং লিলি তো বলে যে সকাল থেকে মাত্র এই কটা কাজ, এরকম প্রেগনেন্ট অবস্থায় আমাকে দিয়ে এত ভারী কাজ করানো হচ্ছে, সকাল থেকে এক ফোঁটা জলও আমি মুখে দিতে পারিনি, আমি কি এই পরিবারের মেয়ে নই যে আমার সাথে এমনভাবে ব্যবহার করা হচ্ছে? এবার তখন সেখানে লিলির বাবা মিস্টার শু হাজির হয় এবং তার সাথে আমরা লিলির সৎ মা পিটুনিয়াকেও দেখতে পাই, মানে যে কিনা আসলে জিনিয়ার মা ছিল। লিলি বলে ওঠে যে বাবা, আমি মানছি যে পিটুনিয়া আমার সৎ মা, কিন্তু তুমি তো আমার আসল বাবা, আমি তো তোমার মেয়ে, তারপরেও তুমি এমনটা কি করে করতে পারো? মিস্টার শু তো তখনই লিলিকে ঠাস করে এক চড় মারে, যে তোমার সাথে ভালো ব্যবহার করব, তুমি সেটা আশাও কি করে করো? কার না কার সাথে সম্পর্ক করে তুমি প্রেগনেন্ট হয়ে বসে রয়েছো, তোমাকে যে এখনো বাড়িতে থাকতে দিয়েছি সেটাই তোমার অনেক বড় সৌভাগ্য। এবার অপর দিকে আমরা এই শহরেই ড্রাগন কিং এর মা ডায়না এবং ড্রাগন কিং এর বাবা হেনরিকে দেখতে পাই এবং তারা শহরের মধ্যে দিয়ে কিছু লোকজন নিয়ে আসছিল। তারা জানতো যে তাদের ছেলে ইলিয়াস একটি মেয়েকে পছন্দ করে, কিন্তু সেই মেয়েটিকে অনেকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই মেয়েটির একমাত্র একটাই চিহ্ন তাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে মেয়েটার একটা জুতো। তাই তারা শহরের সব মেয়েদেরই এই জুতো পরিয়ে পরিয়ে দেখছিল, যে যদি কারোর পায়ে এই জুতো ফিট হয়ে যায় তার মানে সেই হচ্ছে ইলিয়াসের সেই প্রেমিকা। কিন্তু কোনো মেয়ের পায়ে জুতো ফিট হচ্ছিল না। এবার এই জুতো তো আসলে ছিল লিলির জুতো, কিন্তু তখনও ড্রাগন কিং এর মা বাবা লিলির বাড়ি অবধি পৌঁছাতে পারিনি। এবার আমরা লিলির বাড়ির দৃশ্যতে আবার ফিরে যাই। আমরা দেখতে পাই যে লিলির সাথে সেখানে তো তার বাবা এবং তার সৎ মায়ের ঝগড়া লেগে গেছিল এবং তার সৎ মা তো একটা কাঠের টুকরো তুলে নেয় লিলিকে মারার জন্য। লিলি সঙ্গে সঙ্গে সরে যায় এবং তার সৎ মা পিটুনিয়া সেখানেই ধপাস করে পড়ে যায়। কিন্তু তাতে তাদের রাগ আরো বেড়ে যায় এবং পিটুনিয়া তো আবারও সেই কাঠের মোটা দণ্ড নিয়ে লিলিকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে হাজির হয় ডায়ানা এবং হেনরি এবং তারা তাদের ক্ষমতার মাধ্যমে লাঠিটা থামিয়ে দেয়, যে তোমাদের সাহস হয় কি করে একটা সাধারণ লোকের ওপর তোমরা এইভাবে অত্যাচার করছো? এবার সুপরিবারের যে সেপাইরা ছিল তারা তো তখনই লিলিকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। মিস্টার সু তো চেঁচাতে থাকে যে কারা তোমরা, তোমরা বুড়ো বুড়ি আমাদের বাড়িতে ঢুকেই আমাদের উপর এইভাবে ছড়ি ঘোরাচ্ছ, এটা তো হতে পারে না। এবং তখনই ডায়ানা এবং হেনরি তাদের আসল রূপ দেখায়, মানে তাদের ক্ষমতা দেখায়, যে তারা হচ্ছে আসলে ড্রাগন কিং এর মা এবং বাবা, মানে তারা আসলে হেভেন থেকে এসেছে। এবং ডায়না তো তখনই সেই জুতোটা বার করে দেয়, যে আমরা ইলিয়াসের স্ত্রীকে খুঁজছি, যার পায়ে কিনা এই জুতোটা হবে সেই হচ্ছে ইলিয়াসের স্ত্রী। এবার জুতোটা দেখেই জিনিয়া কিন্তু চিনতে পেরে যায় যে এটা লিলির জুতো এবং জিনিয়া মনে মনে ভাবে যে লিলিকে তো এত বড় একটা সুযোগ করে দেওয়া যাবে না, এই সুযোগটা আমাকেই হাতাতে হবে। এবং এই বলে জিনিয়া তো নিজেই জুতোটা পরতে যাচ্ছিল, যদিও জুতো কিন্তু তার পায়ে হতো না। এবার জিনিয়া শয়তান মা তো তখনই বলে ওঠে যে না না, জিনিয়া সকলের সামনে এইভাবে পা বার করে জুতো পরবে, এটা তো শোভনীয় নয়। যতই হোক ও একটা অবিবাহিত মেয়ে, তাই আমি ঘরে গিয়ে ওকে জুতো পরিয়ে আনছি। এবং এই বলে তারা তো তখনই গুদাম ঘরে চলে আসে, যেখানে কিনা লিলিকে হাত মুখ বেঁধে রাখা হয়েছিল। এবার লিলি তো জুতো দেখেই বুঝতে পারে যে ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে এবং লিলি চিৎকার করে বোঝানোর চেষ্টা করছিল যে সে এখানে বন্দি আছে, কিন্তু তার মুখ তো বাঁধা ছিল। ওদিকে জিনিয়া তো টানাটানি করে সেই জুতো পরার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না, কারণ জিনিয়ার পা ওই জুতোর থেকে অনেকটাই বড় ছিল। এবং তখনই জিনিয়ার মা একটা ছুরি বার করে
জিনিয়া অবাক হয়ে যায় যে ছুরি দিয়ে কি হবে। এমনকি লিলিও তো ভয় পেয়ে গেছিল যে ছুরি দিয়ে কি এরা তাকেই মারবে। এবং পিটুনিয়া তখনই বলে ওঠে যে জিনিয়া, এরকম সুযোগ তুমি জীবনে একবারই পাবে, তাই তুমি এই ছুরি দিয়ে নিজের পা কেটে ওই জুতোর মাপে করে ফেলো, যাতে এই জুতো তুমি পরতে পারো। তারপরে তুমি পুরো স্বর্গ রাজ্যের ওপর দখল নিতে পারবে, এরকম সুযোগ কিন্তু আর আসবে না। এবং জিনিয়া তো পুরোই নিজের পা ছুরি দিয়ে কেটে ওই জুতোর শেপে করে নেয়, মানে জুতোর মাপে করে নেয়। এবং সেই জুতো পরে সে তো ক্ষতবিক্ষত পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে বেরিয়ে আসে যে দেখো, এই জুতোটা আমার পায়ে একদম ফিট হয়ে গেছে। ইলিয়াসের মা বাবা তো এই দৃশ্য দেখে খুবই খুশি হয়, কিন্তু ততক্ষণে লিলিও তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলেছিল। এবং লিলি তো তখনই বাইরে বেরিয়ে এসে বলে যে এই জুতোটা আমার। এবার ডায়না আর হেনরি একটু অবাক হয়ে যায় যে দুটো মেয়ে বলছে এই জুতো তাদের, এবং তারা বলে ওঠে যে এটাও কি এই পরিবারেরই মেয়ে, তাহলে তুমিও ট্রাই করে দেখো যে জুতো তোমার পায়ে হচ্ছে কিনা। জিনিয়া তো তখনই বলে ওঠে যে না, সেটা কখনোই হতে পারে না। এবং মিস্টার শু তো তখনই বলে যে না না, আসলে এটা আমার বড় মেয়ে, ছোটবেলা থেকেই ওর ছোট বোনকে খুব হিংসা করে, তাই জন্যেই ও এরকম একটা ভালো কাজে ব্যাঘাত দিতে এইসব কথা বলছে। এই জুতোটা ওর না, আমরা মা বাবা হয়ে সাক্ষী দিচ্ছি এই জুতোটা জিনিয়ারই। এবার এই কথা শুনে ডায়নার হেনরি তো একটুখানি কনফিউজ হয়ে গেছিল যে সত্যিটা কি। মিস্টার শু তো তখনই ঠাসিয়ে লিলিকে এক চড় মারে। এবং জিনিয়া বলে ওঠে যে সত্যি বলতে আমার কাছে এই জুতোর দ্বিতীয় পাটিটা রয়েছে, তাই সেখান থেকেই প্রমাণিত হবে যে জুতোটা আমার। এবং এই বলে সে তো জুতোর দ্বিতীয় পাটি সেখানে এনে হাজির করে। এবং ডায়না আর হেনরি শিওর হয়ে যায় যে জিনিয়াই হচ্ছে তাদের ছেলের হবু স্ত্রী। তারা বলে ওঠে যে বাহ, তাহলে তার সন্দেহের কোনো ব্যাপারই থাকলো না। এবার লিলি তো তখনই চেঁচিয়ে ওঠে যে এই জুতোটাও তো আমার, এটা আমার মা আমার জন্য রেখে গেছিল, তুমি সেটা চুরি করে নিজের নামে চালাতে পারো না। এবং এই বলে সে জিনিয়ার হাত থেকে জুতোটা নিতে যাচ্ছিল, কিন্তু ডায়না তখনই তার ক্ষমতা প্রয়োগ করে লিলিকে সেখান থেকে সরিয়ে দেয়, কারণ ডায়না ভাবছিল যে লিলি সত্যিই হয়তো হিংসুটে একটা মেয়ে। এবং ডায়না আর হেনরি লিলির সাথে তার বাবা মাকে নিয়ে স্বর্গরাজ্যে রওনা দেয়। আমরা দেখতে পাই যে তারা তো ম্যাজিক করেই লিলি এবং তার মা বাবার পোশাকও বদলে দেয়। এবং তারা লিলি এবং তার মা বাবার জন্য প্রচুর উপহারও এনেছিল, যেগুলো কিনা এক একটা ম্যাজিক্যাল উপহার ছিল। এবং সাথে করে তারা লিলিকেও স্বর্গরাজ্যে এনেছিল, কারণ লিলি ড্রাগন কুইনকে ক্ষতি করার চেষ্টা করেছে, মানে জিনিয়াকে ক্ষতি করার চেষ্টা করেছে। তাই তার কি শাস্তি হবে সেটা তো ড্রাগন কিংই ঠিক করবে। তাই তার শাস্তি ঠিক করার জন্য তাকেও স্বর্গরাজ্যে আনা হয়েছিল। এবার আমরা স্বর্গরাজ্যের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা ড্রাগন কিং ইলিয়াসকে দেখতে পাই, এবং তার সাথে আমরা তার এক ভাই মিংকেও দেখতে পাই। এবার ইলিয়াসের কাছে তো তখনই খবর আসে যে তার বাবা মা ফিরে এসেছে এবং সাথে করে তার স্ত্রীকে নিয়ে এসেছে। এবং ইলিয়াস সঙ্গে সঙ্গে খুশি হয়ে সেই দিকে রওনা হয়। এবং তখনই কিছু সিপাহী মিংয়ের সামনে লিলিকে নিয়ে আসে। লিলি তো ততক্ষণে একদম অজ্ঞান হয়ে গেছিল। সিপাহীরা জিজ্ঞাসা করে যে এই মেয়েটার তাহলে আমরা কি করব। মিং বলে ওঠে যে ওর কি করা হবে সেই সিদ্ধান্ত ড্রাগন কিংই নেবে, আপাতত ওকে কারাগারে বন্দি করে রাখো। কিন্তু মিংয়ের লিলিকে দেখে হঠাৎই খুব চেনা চেনা মনে হয়, কিন্তু সে লিলিকে কোথায় দেখেছে সেটা সে চিনতে পারে না। এবার ততক্ষণে তো সেখানে লিলি এবং তার বাবা মাও এসে গেছিল, এবং তারা তো স্বর্গরাজ্যে এসে আনন্দে একেবারে উৎফুল্ল হয়ে উঠেছিল যে ইয়েস, এবার এই পুরো স্বর্গটা আমাদের মেয়ের হবে। এবং তার মেয়ে মানে জিনিয়াও তো এখানে এসে বেশ কিছু ম্যাজিক্যাল এলিমেন্ট পেয়েছিল, যার সাহায্যে জিনিয়ার মধ্যে কিছু স্পেশাল পাওয়ার চলে এসেছিল। অপরদিকে এবার আমরা লিলিকেও দেখতে পাই। লিলিকে তো স্বর্গের কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, এবং লিলির গর্ভে যে ড্রাগন সন্তান ছিল সেই সন্তানটির স্পিরিটই লিলির গর্ভ থেকে বেরিয়ে আসে। এবং আমরা লিলির ড্রাগন বেবিকে দেখতে পাই যে কিনা ভীষণ কিউট ছিল। সে তো বলে ওঠে যে মা, আমাকে বাঁচাতে গিয়ে তোমার এরকম চোট লেগেছে, তুমি রক্তাক্ত হয়ে গেছো, আমি এক্ষুনি তোমাকে ঠিক করে দিচ্ছি। এবং ড্রাগন বেবি মানে লিলির ছেলে লিও সে তার ম্যাজিক্যাল ক্ষমতার সাহায্যে লিলিকে সারিয়ে দেয়। লিও বলে ওঠে যে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকই তোমাকে বাবার কাছে নিয়ে যাব। কিন্তু তখনই সেখানে হাজির হয় জিনিয়া। লিও তো সঙ্গে সঙ্গে আবারও লিলির গর্ভে প্রবেশ করে। জিনিয়া বলে ওঠে যে বাবা, মা ছেলের ভালোবাসা দেখতেই কি ভালোই না লাগছে, কিন্তু দুঃখের বিষয় হলো যে এই ভালোবাসা বেশিক্ষণ টিকবে না, কারণ আমি এক্ষুনি তোমাকে আর তোমার ওই সন্তানকে খতম করে দেব। এবং এই বলে জিনিয়া লিলির পেটে প্রহার করে, মানে সে তো এখন ম্যাজিক্যাল ক্ষমতা পেয়ে গেছিল, সেই ক্ষমতার সাহায্যে সে লিলিকে আক্রমণ করে। আমরা দেখতে পাই লিলির মুখ থেকে তো রক্ত উঠে আসে।
মিস্টার শুও বলে ওঠে যে লিলি, এত তর্ক করার কি আছে, তুমি নিজে থেকেই এখান থেকে ঝাঁপ দাও এবং মৃত্যুবরণ করো, তোমার বোনকে শান্তিতে থাকতে দাও। লিলি বলে ওঠে যে বাবা, তুমি তো অন্তত সত্যিটা জানো যে ওই জুতোটা সত্যিই আমার, এবং এখন জিনিয়া যে সুযোগগুলো পাচ্ছে সেগুলো আসলে আমার পাওয়ার কথা ছিল। তুমি এটাও জানো যে জিনিয়া নিজের পা কেটে ওই জুতোতে পা ঢুকিয়েছে, তারপরেও তুমি ওকে সাপোর্ট করছো। লিলির বাবা তো বলে ওঠে যে কি বললে, আমার একটাই মেয়ে আছে যে কিনা এই সব কিছু পাওয়ার যোগ্য, আর সেটা জিনিয়া। তাই জন্য যাই হয়ে যাক না কেন আর যেভাবেই হোক না কেন, এই সব কিছু আনন্দ আরাম জিনিয়ারই হবে। জিনিয়া তো তখনই ম্যাজিকের সাহায্যে, মানে তার ম্যাজিক্যাল ক্ষমতার সাহায্যে একটা তীর মতো তৈরি করে এবং সেটা দিয়ে লিলিকে আঘাত করে। কিন্তু আমরা দেখতে পাই এক অদ্ভুত এনার্জি লিলিকে প্রোটেক্ট করছিল, এবং সেটা ছিল লিলির সন্তান মানে ড্রাগন চাইল্ডের এনার্জি। অপরদিকে আমরা মিংকে দেখতে পাই। এবার মিং ড্রিঙ্ক করছিল, এবং ড্রিঙ্ক করতে গিয়ে তার হঠাৎ মনে পড়ে যায় যে সকালে যে মেয়েটাকে কারাগারে বন্দি করা হলো, ওই মেয়েটাকে আমি কোথায় দেখেছি আমার মনে পড়ে গেছে। তাকে তো আমি বেশ কিছু মাস আগে ইলিয়াসের সাথে দেখেছিলাম। তার মানে ওই মেয়েটাই ইলিয়াসের আসল স্ত্রী। আমাকে তাড়াতাড়ি ইলিয়াসকে গিয়ে খবরটা দিতে হবে। অপরদিকে আমরা লিলিকে দেখতে পাই। তার ছেলের ক্ষমতার সাহায্যে তার হাতের শিকল টিকল সবকিছু ভেঙে গেছিল, এবং লিলি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই জিনিয়া সেখানে সৈন্যদের হুকুম দেয় লিলিকে ঘিরে ধরতে। এবার লিলি তো তখনই জিনিয়ার পায়ে ধরে যে জিনিয়া, আমি তোমাকে ড্রাগন কুইন হিসেবে মেনে নিচ্ছি, তুমি এখানে বিয়ে করে যত খুশি থাকো, আমি কিচ্ছুতে কোনো বাধা দেব না। তুমি কেবলমাত্র আমার সন্তানকে নিয়ে আমাকে এখান থেকে যেতে দাও। আমি খালি চাই আমার সন্তানটা যেন বেঁচে থাকে। ওদিকে ইলিয়াস তো ততক্ষণে তার মা বাবার কাছে পৌঁছে গেছিল যে মা, বাবা, কোথায় আমার ড্রাগন কুইন? তোমরা বললেই যে তোমরা তাকে খুঁজে পেয়েছো। এবং ডায়না আর হেনরি জানায় যে হ্যাঁ, সে এখন তার বাবা মার সাথে রয়েছে। এবার তখনই সেখানে মিং ছুটতে ছুটতে আসে, এবং মিং বলে যে ইলিয়াস, বড্ড বড় একটা ভুল হয়ে যাচ্ছে, জিনিয়া না, লিলি হচ্ছে আসল ড্রাগন কুইন। ডায়না তো বলে ওঠে যে আরে না, ওই লিলি মেয়েটা জিনিয়ারই দিদি, এবং ও জিনিয়ার সব কিছুতে ব্যাগরা দেয়, ওর সব শুভ কাজে ব্যাঘাত ঘটায়, তাই জন্যই ও মিথ্যে কথা বলছে। মিং বলে ওঠে যে আরে না, আমি সত্যি বলছি, আমি দেখেছি লিলির গর্ভে ড্রাগন সন্তান রয়েছে, সেটা তো আর কেউ মিথ্যে করে অ্যাক্টিং করতে পারে না, এবং জিনিয়া তাকে মেরে ফেলার চেষ্টা করছে, তাড়াতাড়ি সেখানে চলো। ওদিকে জিনিয়া তো ততক্ষণে লিলির প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এবং সে তো তার জাদুই তরোয়াল বার করে যে লিলি, তোমার বাচ্চাকে বাঁচতে দেওয়া তো দূরের কথা, আমি তোমাকেও বাঁচতে দেব না। এবং সে চাবুক দিয়ে সে লিলিকে আঘাত করে। কিন্তু তখনই লিলির গর্ভ থেকে বেরিয়ে আসে তার পুচকে বেবি লিও, এবং লিও সেই চাবুক ধরে নেয়। অপরদিকে ইলিয়াস তো তার ম্যাজিক্যাল ভিশনের সাহায্যে এই সব দৃশ্য দেখছিল, এবং ইলিয়াস সেখানেই তার সন্তানকে দেখতে পায়। ইলিয়াস বলে ওঠে যে তাড়াতাড়ি কারাগারের দিকে চলো। ওদিকে জিনিয়া তো ততক্ষণে লিওর ওপরও হামলা করে দিয়েছিল, এবং সে নিজের কালো ক্ষমতার সাহায্যে লিওর সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার শোষণ করে নিচ্ছিল, এবং সে লিওকে পুরোপুরি, মানে লিওর ক্ষমতাটা এবং লিওর স্পিরিটটা পুরোপুরি বন্দি বানিয়ে নেয়। এবার লিলি তো বলতে থাকে যে প্লিজ আমার সন্তানকে ছেড়ে দাও। জিনিয়া বলে যে আমি তোমার সন্তানকে ছেড়ে দেব, কিন্তু তার বদলে তোমাকে এখান থেকে ঝাঁপ দিতে হবে। এবার স্বর্গ থেকে ঝাঁপ দেওয়া মানে অবশ্যই কেউ তো বাঁচবে না, এবং লিলি বলে যে ঠিক আছে, আমি তাতেই রাজি আছি। আমরা দেখতে পাই যে লিলি কারাগারের একদম শেষ ধাপে সিঁড়ি দিয়ে উঠে চলে আসে, এবং তার তো বারবার ইলিয়াসের সাথে কাটানো সেই রাতটার কথা মনে পড়ছিল, এবং লিলি মনে মনে ভাবছিল যে যদি কোনোভাবে সে বেঁচে যেতে পারে। আমরা দেখতে পাই যে লিলি ঝাঁপ দেওয়ার জন্য একদম প্রস্তুত ছিল, কিন্তু তখনই সেখানে হাজির হয় ইলিয়াস। ইলিয়াস বলে ওঠে যে কে কে আমার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করছে, কার এত সাহস? এবার জিনিয়া তো তখনই ইলিয়াসকে দেখতে পায়, কিন্তু সে ইলিয়াসকে চিনতো না, এবং ইলিয়াসের সাদা মাটা পোশাক দেখে সে বুঝতে পারে না যে এটাই ড্রাগন কিং। আমরা দেখতে পাই জিনিয়া জাদু করে একটা ইনভিজিবল লেয়ার তৈরি করে দিয়েছিল, যার মধ্যে সে লিলিকে লুকিয়ে রেখেছিল। সেখানে কিছু সৈন্য লিলির মুখ বন্ধ করে লিলিকে নিয়েছিল, তাই লিলিকে ইলিয়াস দেখতেও পারছিল না, এবং লিলির চেঁচামেচিও শুনতে পাচ্ছিল না। ইলিয়াস তো বলে ওঠে যে কোথায় আছে লিলি, এবং ওদিকে মিস্টার সু আর পিটুনিয়া তো বলতে থাকে যে তুমি কে? হ্যাঁ, তুমি জানো এটা হচ্ছে ড্রাগন কুইন, ড্রাগন কুইনের সাথে এইভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? ইলিয়াস তো তখনই তার তলোয়ার বার করে।
এবং জিনিয়া তো বুঝতে পারে যে তার মানে এটাই ড্রাগন কিং। জিনিয়া তো তার পায়ে পড়ে কান্নাকাটি করতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও ড্রাগন কিং, আসলে হেভেনে একদিন মানে তো পৃথিবীতে 1 বছর, আর আমি তো তোমাকে অনেক বছরই দেখিনি, তাই জন্যই আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি তো আমাকে চিনতে পারছো বলো, এত সুন্দর মুখটা তুমি কি ভুলে গেলে? আমি তোমার স্ত্রী। এবং ইলিয়াস তো তাকে ধাক্কা মেরে ফেলে দেয় যে তাড়াতাড়ি বলো লিলি কোথায় আছে, না হলে কিন্তু এক্ষুনি আমি তোমাদের খতম করে দেব। সে তো তরোয়াল দিয়ে মিস্টার শুয়ের গাল কেটে দেয় এবং মিস্টার শু তো তখনই ভয় পেয়ে বলে ওঠে যে লিলি ওইখানে আছে। এবার মিস্টার শু ওই অদৃশ্য শিল্ডটার দিকে আঙুল তুলে দেখাচ্ছিল এবং ইলিয়াস তো তখনই তার শক্তি প্রয়োগ করে ওই শিল্ডটা ভাঙার জন্য। ইলিয়াসের সাথে তার বাবা মা এবং মিং তিনজনেই যোগ দেয় এবং তারা তাদের শক্তি ব্যবহার করে শিল্ডটা ভাঙতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে ওই শিল্ডের ভিতরে থাকা সিপাহীরা লিলিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এবং আমরা দেখতে পাই যে লিলি হেভেন থেকে মানে স্বর্গরাজ্য থেকে পড়ে যায়, কিন্তু লিলির হাতে ছিল তার সন্তানের স্পিরিটটা এবং লিওর স্পিরিটটাই লিলিকে বাঁচায়। এবার ইলিয়াসও তো তখনই সেখানে ঝাঁপ দিয়ে লিলিকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু ইলিয়াসের বাবা মা তাকে আটকে দেয় যে এইভাবে তুমি স্বর্গরাজ্য থেকে ঝাঁপ দিতে পারো না, তোমার আরও অনেক কর্তব্য রয়েছে, তুমি ওখানে চলে গেলে ডিমনদেরকে সামলাবে। এবং তখনকার মতো ইলিয়াস থেমে যায়, কিন্তু ইলিয়াস লিলির খোঁজ চালিয়ে গেছিল। আমরা এবার বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই ইলিয়াসের হাতে একটা ম্যাজিক্যাল লোটাস, যেটা সাহায্যে সে লিলিকে খুঁজে বার করার চেষ্টা করছিল এবং লিলিকে খোঁজার তাগিদেই সে মর্তে মানে পৃথিবী লোকে ঘুরে বেড়াচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই লিওকে, এবং লিও মানে লিলির ছেলে এখন কিছুটা বড় হয়েছিল, কিন্তু তার মা একদমই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছিল, মানে লিলি পাগল হয়ে গেছিল, তাই সে কোনো কাজই করতে পারতো না, তাই ছোট্ট লিওকেই কাজ করে তার মাকে দেখভাল করতে হতো। এবার এতটুকু বাচ্চা কি কাজই বা করতে পারবে, তাই জন্য তাকে গোবরের বালতি বইতে হতো এবং সেই কাজ করেই সে তার মাকে দেখতো। আমরা দেখতে পাই যে লিও তো একটা মহিলার জন্য এই গোবরের বালতি বইতো এবং সেই মহিলা তো দয়া করে লিওকে বেশি পয়সা দিয়ে দেয়, এমনকি সে তো লিওর মায়ের হিসেবের টাকাটাও লিওকে দিয়ে দেয়। এবার সেই মহিলার স্বামী তো তাকে বলে যে তুমি এই বাচ্চাটাকে এত টাকা দিয়ে দিলে, মাত্র আধ বালতি গোবর এনেছে তার জন্য এত টাকা। এবং মহিলা বলে যে তুমি দেখলে না ওর মা কত কষ্টে রয়েছে, এইটুকু বাচ্চা কি এত কষ্ট পাওয়া ডিজার্ভ করে? ছোটবেলা থেকে বলতে গেলে ওই ওর মাকে সামলাচ্ছে, ও যদি টাকাটা না পায় ওর মায়ের চিকিৎসা কি করে করাবে? মানে মহিলা আদতে রুড হলেও মন থেকে খুবই নরম ছিল। এবার লিও তো তার মায়ের কাছে যায় যে মা, আমি এখন অনেক টাকা পেয়েছি, এবার আমি তোমার চিকিৎসা করাতে পারবো, কিন্তু তখনই লিলির মুখ দিয়ে রক্ত উঠে লিলি অজ্ঞান হয়ে যায়। লিও তো খুবই কান্না করতে শুরু করে দেয় যে তার মায়ের কি হয়ে গেল, এবং লিও ওই ভালো মহিলাটির সাহায্যে লিলিকে নিয়ে একটি টেম্পলের দিকে যায়। ওই ভালো মহিলাটি জানায় যে শহরে নাকি একজন ড্রাগন লর্ড এসেছে এবং সে তোমার মাকে সারাতে পারবে। এবার তারা যখন ড্রাগন টেম্পলের দিকে যাচ্ছিল ওখান দিয়েই কিন্তু ইলিয়াসও আসছিল এবং ইলিয়াসের পদ্মটাও তখনই জ্বলে ওঠে, কিন্তু ইলিয়াস বুঝতে পারে না যে লিলি কোথায় আছে। এবার সে তো ওই ড্রাগন টেম্পলে হাজির হয় এবং সেখানে আমরা এই টেম্পলের যে মাস্টার ফুকে দেখতে পাই। মাস্টার ফু তো ইলিয়াসের কাছে বউ করে জানায় যে সে ইলিয়াস তার স্ত্রী এবং সন্তানের জন্য গোল্ড স্ট্যাচুও বানিয়েছে এবং সে ইলিয়াসকে সাহায্য করবে লিলি এবং লিওকে খোঁজার জন্য। এবার ইলিয়াস তো তখনই সেই ম্যাজিক্যাল যে লোটাসটা ছিল সেটা তাদের স্ট্যাচুর সামনে রেখে দেয় যে এবার সে নিশ্চয়ই তাড়াতাড়ি লিলিকে খুঁজে বার করতে পারবে, এবং তখনই সে দরজায় কড়া ঘাত শুনতে পায়। আমরা দেখতে পাই যে লিও তো এই টেম্পেলে এসেই হাজির হয়েছিল এবং সে তো চেঁচামেচি করছিল যে ড্রাগন লর্ড, দয়া করে আমার মাকে বাঁচাও। এবার দরজার যে দ্বাররক্ষী ছিল সে দরজা খোলে যে কারা তোমরা, আর এখানে তোমরা কি জন্য এসেছো? তোমরা কি ভাবছো ড্রাগন লর্ড এরকম যে কোনো সাধারণ মানুষকে বাঁচিয়ে বেড়াবে? আমি এইভাবে ড্রাগন লর্ডকে ডাকতে পারবো না, আর আমি যদি ডাকিও তার বদলে তোমরাই বা আমাকে কি দেবে? এবার লিও তো তখনই তার যে টাকাটুকু বেঁচেছিল সেই টাকাটা সেপাইকে দিয়ে দেয় যে আঙ্কেল, আমার কাছে এইটুকু টাকাই আছে, প্লিজ আমার মাকে বাঁচাতে সাহায্য করো। এবং সেপাই তো সেই থলি ছুঁড়ে ফেলে দেয় যে ভিখারি কোথাকার, এই টাকা নিয়ে আমার কি হবে? এবং সে তো লিওকে চড় মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। ওদিকে ইলিয়াস তো ভেতর থেকে চেঁচামেচির শব্দ শুনতে পায়, সে বলে ওঠে যে আমার টেম্পেলে কারা এত চেঁচামেচি করছে, এবং মাস্টার ফু তো তখনই বেরিয়ে আসে দেখার জন্য যে এত চেঁচামেচি কিসের জন্য হচ্ছে। মাস্টার ফু বলে ওঠে যে ও, তোমরা ড্রাগন লর্ডের সাথে দেখা করতে চাও?
তাহলে আমাকে 100টা স্বর্ণমুদ্রা দাও, তাহলেই আমি তোমাদের ড্রাগন লর্ডের সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। এবং সে তো তখনই লিলির মুখটাও দেখতে পায়। মাস্টার ফু তো দেখে যে এই মহিলার মুখ পুরোই ড্রাগন কুইনের মুখের মতো দেখতে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় যে না না, এরকম ভিখারি দশা ড্রাগন কুইনের নিশ্চয়ই হবে না, তাই এটা নিশ্চয়ই অন্য কোনো মহিলাই হবে যাকে কিনা একই রকম দেখতে। এবং এই বলে সে তো ভিতরে ঢুকে যায়। অপরদিকে লিও তো রাস্তায় ভিক্ষা করতে শুরু করে। আমরা দেখতে পাই যে কেউ কেউ তাকে দয়া করে কিছু খাবার দেয়, এবং লিও এত ভালো বাচ্চা ছিল যে ওই খাবারের থেকেও সে অর্ধেকটা তার মায়ের জন্য রেখে দেয়। যদিও লিলির অবস্থা একদমই খারাপ ছিল, মানে লিলির যে সোলটা ছিল সেটাই ওই হেভেন থেকে পড়ার সময় বিচ্ছিন্ন হয়ে গেছিল, তাই জন্যই লিলি মানসিকভাবে ওরকম বিকারগ্রস্ত হয়ে গেছিল, এবং লিলিকে ঠিক করা খুব একটা সহজ কাজ ছিল না। অপরদিকে আমরা ইলিয়াসকে দেখতে পাই যে কিনা তার টেম্পেলে বসে ধ্যান করছিল, এবং সে লিলিকে খোঁজার চেষ্টা করছিল। এবং তখনই সেখানে লিলি আসে, এবং সে ইলিয়াসকে আদর করে কিস করতে যায়। কিন্তু ইলিয়াসের চোখ তো তখনই জ্বলে ওঠে, এবং সে ওই মহিলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যে কে তুমি, তুমি তো আমার লিলি না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে হেভেনের দৃশ্য দেখতে পাই, মানে যখন জিনিয়া মরে গেছিল, যখন ইলিয়াস জিনিয়াকে আঘাত করেছিল তখন তো সে মারা গেছিল, বা বলা যায় তার এই পৃথিবীর দেহটা নশ্বর হয়ে গেছিল। কিন্তু তখনই ডায়নার হেনরি জিনিয়ার দেহ দেখে বুঝতে পেরেছিল যে জিনিয়া কোনো সাধারণ কেউ না, জিনিয়ার পুনর্জন্ম হবে এবং সে ফিনিক্স ক্ল্যানের রাজকন্যা হয়ে জন্মাবে। এবং আমরা দেখতে পাই সেটাই ঠিক হয়েছিল, জিনিয়া ফিনিক্স ক্ল্যানের রাজকন্যা রূপে ফিরে আসে। এবং তার কিন্তু তার আগের স্মৃতি, মানে লিলির বোন হিসেবে যে মেমোরিগুলি ছিল সেগুলো কিছু ছিল না। সে শুধু এটাই জানতো যে ফিনিক্স আর ড্রাগনের তো বিয়ে হয়, তাই জন্য সে ইলিয়াসকে বিয়ে করবে, এবং তাই জন্যই সে ইলিয়াসকে সিরিয়াস করতে এখানে এসেছিল। কিন্তু ইলিয়াস তো তাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এবং তখনই জিনিয়া ভাবে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমাকে লিলিকেও খুঁজে পেতে দেব না। এবং এই বলে সে তো ওই লোটাস যেটা ছিল ম্যাজিক্যাল লোটাসটা সেটাই গায়েব করে দেয়। কিন্তু সেই ম্যাজিক্যাল লোটাসটা পৌঁছে যায় লিওর কাছে। এবার লিও তো বসে ভিক্ষা চাইছিল, এবং হঠাৎই তার সামনে ওই ম্যাজিক্যাল লোটাসটা হাজির হয়। লিও মনে মনে ভাবে যে এটা তো বেশ দামি জিনিস মনে হচ্ছে, নিশ্চয়ই এটার বদলে আমাকে টেম্পেলে ঢুকতে দেবে। এবং এই ভেবে সে পরের দিন লোটাসটা নিয়ে টেম্পলের সামনে হাজির হয়। কিন্তু তখনই সেখানে ইলিয়াসও হাজির হয়। এবার ইলিয়াস তো এই বাচ্চার কাছে লোটাস দেখে অবাক হয়ে যায়। ইলিয়াস ভাবে যে এই বাচ্চাটাকে, আর এর কাছে ম্যাজিক্যাল লোটাস কি করে এলো। ইলিয়াস তো তখনই লিওকে পরীক্ষা করে দেখে যে লিওর মধ্যে কোনো ম্যাজিক্যাল ক্ষমতা আছে নাকি। কিন্তু লিওর মধ্যে কোনো ম্যাজিক্যাল ক্ষমতাই ছিল না, কারণ যখন লিলি হেভেন থেকে পড়ছিল তখন লিলিকে বাঁচাতে গিয়ে লিওর সমস্ত ক্ষমতা চলে গেছিল। এবার ইলিয়াস তো ভাবে যে এই বাচ্চাটা তাহলে আমার না, কিন্তু এই বাচ্চাটা এই ল্যাম্পটা কোথা থেকে পেলো, তাহলে কি সে এটা চুরি করেছে। এবং লিও তো বলতে থাকে যে না, আমি এটা চুরি করিনি, আমার মাকে বাঁচানোর জন্য আমি এটা এখানে দিতে এসেছি। ইলিয়াস বলে যে তোমার বাবা কোথায়, এবং লিও তো কাঁদতে কাঁদতে বলে যে আমার বাবা নেই, কোনোদিন ছিলও না, আমার মা আছে, দয়া করে আমার মাকে বাঁচাও। মাস্টার ফু আমাকে বলেছিল যে যদি আমি 100 স্বর্ণমুদ্রা আনতে পারি তাহলে আমার মাকে বাঁচাবে। এবার মাস্টার ফু তো তখনই তোতলাতে থাকে যে না, এই বাচ্চাটা মিথ্যে বলছে, আসলে এখানে এই ধরনের বাচ্চা কাচ্চা অনেক আছে। সিপাইও তো বলতে থাকে যে হ্যাঁ, এরা ভিখারি বাচ্চা, তো এরা এই ধরনের মিথ্যে কথা বলেই মানুষকে ঠকায়। এবং ইলিয়াসও তাদের কথাই বিশ্বাস করে নেয়, এবং সে ওই লোটাসটা লিওর থেকে কেড়ে নিয়ে ভেতরে চলে যায়। এবার লিলির দেহ কিন্তু তখন কিছু দূরেই রাখা ছিল, কিন্তু ইলিয়াসের চোখে যে কি নেবা হয়েছিল কে জানে, কারণ সে লিলির দেহটা দেখতে পায় না, বা দেখতে পেলেও তাকে চিনতে পারে না। এবার ইলিয়াস তো আবারও তার সেই ড্রাগন টেম্পলে ফিরে আসে, এবং সেখানে বসে সে ধ্যান করার চেষ্টা করছিল। তখনই সেখানে তার বাবা মা আসে, এবং তারা তো বলতে থাকে যে ইলিয়াস, এত দিন হয়ে গেল তুমি লিলিকে খোঁজার চেষ্টা করছো, তোমার সন্তানকে খোঁজার চেষ্টা করছো, কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছ না। আমার মনে হয় তারা হেভেন থেকে পড়ার সময় দুজনে খতম হয়ে গেছে, তাই তাদেরকে খুঁজে আর সময় নষ্ট করো না। তুমি একজন ড্রাগন কিং, তুমি বুঝতে পারছো তোমার ইম্পর্টেন্স কতটা। তুমি ফিনিক্স ক্ল্যানের রাজকুমারীকে বিয়ে করে ফেলো, তাকে বিয়ে করে তুমি একটা ড্রাগন সন্তানের জন্ম দাও, সেটা অনেক বেশি জরুরি।
কিন্তু ইলিয়াস তো তার মা বাবার কোনো কথাতেই কান দেয় না, যে না, আমি খুব ভালো করেই জানি যে লিলি বেঁচে আছে, এবং তার প্রমাণ আমি কিছুদিন আগেই ম্যাজিক্যাল লোটাসের মাধ্যমে পেয়েছি। এবং এই বলি ইলিয়াস তো আবারও ওই ম্যাজিক্যাল লোটাসটা নিয়ে লিলিকে খুঁজতে বেরিয়ে যায়। এবার ইলিয়াস সেখান থেকে চলে যাওয়ার পরই সেখানে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে লিও হাজির হয়, এবং লিও তো কাঁদতে কাঁদতে বলতে থাকে যে ড্রাগন কিং কোথায় আছে, ড্রাগন কিংই একমাত্র আমার মাকে বাঁচাতে পারবে। এবার ডায়না তো লিওকে দেখে খুবই অবাক হয়ে যায়, যে এই বাচ্চাটাকে দেখতে পুরো ইলিয়াসের ছোটবেলার মতো, তাহলে এই বাচ্চাটা কোনোভাবে ড্রাগন সন্তান নয় তো, মানে ইলিয়াসের ছেলে নয় তো। এমনকি ইলিয়াসের বাবাও তো সেম বিষয়টাই ভাবে। ওদিকে লিও তো কান্নাকাটি করছিল যে তাড়াতাড়ি আমাকে ড্রাগন কিং এর কাছে নিয়ে চলো না, ড্রাগন কিং আমাকে ক্ষমা করলে তবেই আমি আমার মাকে বাঁচাতে পারবো, আমি সত্যিই ওই লোটাসটা চুরি করিনি। এবার এখানে তো ড্রাগন কিং ছিল না, তাই লিও সেখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে যায়, যে আমাকে লিওকে খুঁজতেই হবে। এবং লিও বেরিয়ে যাওয়ার পর হেনরি বলে ওঠে যে আচ্ছা, এটাই কি তাহলে ইলিয়াসের সন্তান? ডায়না তো তখনই বলে যে সেটা কি করে সম্ভব, আমরা তো দেখলামই যে ওর মধ্যে কোনো ড্রাগন পাওয়ার নেই, এবং ড্রাগনের যে সন্তান হবে, মানে ড্রাগন লর্ডের যে সন্তান হবে, সে তো ভীষণই ক্ষমতাশালী হবে, এই বাচ্চাটা একটা সাধারণ মানুষ। হেনরি বলে ওঠে যে যখন ওরা ওই স্বর্গরাজ্য থেকে পড়ে গেছিল, এমন না তো যে তখনই বাচ্চাটা তার সমস্ত ক্ষমতা হারিয়েছে। এবং এই বলে হেনরি তখনই তার হাতে লিওর স্পিরিটটাকে দেখায়, যে এইটা হচ্ছে ওই বাচ্চাটার স্পিরিট, আমরা যদি ড্রাগন স্টোনের কাছে নিয়ে গিয়ে এটার পরীক্ষা করি তাহলেই আমরা বুঝতে পারবো এই বাচ্চার সত্যি ইলিয়াসের সন্তান কিনা। এবং এই ভেবে তারা তো আবারও স্বর্গরাজ্যের দিকে রওনা হয়। অপরদিকে আমরা ইলিয়াসকে দেখতে পাই যে একটি নদীর ধারে বসেছিল। ইলিয়াস মনে মনে ভাবছিল যে যে বাচ্চাটাকে আজকে সকালে দেখলাম, ওটা যদি সত্যি আমার বাচ্চা হতো কতই না ভালো হতো, আমার বাচ্চারও তো মনে হয় এখন এমনই বয়স হওয়ার কথা। এবং তখনই তো লিও সেখানে ছুটতে ছুটতে আসে, যে ড্রাগন কিং দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি ওই ল্যাম্পটা চুরি করিনি, আমার মাকে প্লিজ বাঁচাও। ইলিয়াস বলে ওঠে যে আমি এভাবে মানুষের জন্ম মৃত্যু এইসব বদলাতে পারি না, যারা যখন মারা যাওয়ার তাকে মারা যেতেই হবে। লিও তো খুবই কান্নাকাটি করতে থাকে যে দয়া করে আমার মাকে বাঁচাও, তুমি ছাড়া আমার মাকে কেউ বাঁচাতে পারবে না। এবং তখনই ইলিয়াস লক্ষ্য করে যে সেই পদ্মটা আবারও জ্বলে উঠেছে, এবং ইলিয়াস তো ভাবে যে তাহলে কি সত্যি এই বাচ্চাটা আমার বাচ্চা। এবং সে তো লিওকে বলে ওঠে যে ঠিক আছে, তুমি এখনই আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো, কিন্তু তুমি যদি আমাকে মিথ্যে কথা বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। এবার অপর দিকে আমরা ড্রাগন টেম্পলের সামনে ওই যে মাস্টার ফু এবং ওই শয়তান সিপাহীটাকে দেখতে পাই। এবার লিও তো ওই ড্রাগন টেম্পলের সামনেই তার মায়ের দেহটা রেখে ইলিয়াসকে খুঁজছিল, এবং ওদিকে মাস্টার ফু আর সিপাহী একটু চিন্তায় পড়ে গেছিল, যে ইলিয়াস যদি জানতে পারে যে তারা ওই বাচ্চার থেকে 100 গোল্ড কয়েন চেয়েছে বা এরকম কিছু, তাহলে তো ইলিয়াস তাদেরকে ছাড়বে না। তাই আগে এই মহিলাটাকেই খতম করে দেওয়া যাক। এবং তারা মহিলাটিকে মানে লিলিকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ছুটতে ছুটতে লিও আসে। লিও তো ধাক্কা মেরে মাস্টার ফুকে সরিয়ে দেয়, যে তোমরা আমার মাকে খতম করার চেষ্টা কেন করছো। মাস্টার ফু বলে ওঠে যে একটা সাধারণ পাগল মহিলা, তাকে বাঁচিয়ে রেখেই বা কি লাভ। এবং তখনই তারা পিছন ঘুরে দেখে যে পিছনে ড্রাগন কিং দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা তো ইলিয়াসের কাছে ক্ষমা চাওয়ার জন্য ঝুঁকে পড়ে। ইলিয়াস বলে ওঠে যে তোমাদের সাহস হয় কি করে। মাস্টার ফু তো বলতে থাকে যে আরে সব দোষ এই সিপাহীটারই, এ চোখে কানা, ও আসলে ভেবেছে এই যে এই মহিলাটা মনে হয় মরেই গেছে, তাই জন্যই আমরা ওকে জ্বালাতে যাচ্ছিলাম। এবার ইলিয়াস তো তখনই লিলির দেহর দিকে তাকাতে যাচ্ছিল, মানে এটা কে সেটা দেখতে যাচ্ছিল, কিন্তু তখনই আবারও তার সামনে ম্যাজিক্যালি তার বাবা মা হাজির হয়। মানে বলা যেতে পারে এটা একটা ম্যাজিক্যাল ভিডিও কলের মতো ছিল। এবং তারা বলে ওঠে যে ইলিয়াস, আমরা তোমার সন্তানের খোঁজ পেয়েছি, তার স্পিরিট আমরা ড্রাগন স্টোনের ওপর দিয়ে পরীক্ষা করে দেখেছি, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। এবং ইলিয়াস তো সঙ্গে সঙ্গে আবারও স্বর্গরাজ্যের দিকেই রওনা হয়। মানে এদিকে যে লিলি আর লিওর কি হলো সেটার আর সে কোনো পাত্তাই দেয় না। এবং ইলিয়াস চলে যাওয়ার ফলে মাস্টার ফু আর সিপাই তো এত দোষ করেও ছাড়া পেয়ে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সকাল থেকে ড্রাগন টেম্পলে অনেকজনই আসছিল প্রে করতে, এবং লিও মানে ছোট্ট পুচকে লিও তার মায়ের দেহটা কোনো রকমে দড়ি দিয়ে টানতে টানতে টেম্পলের মধ্যে আনার চেষ্টা করে, যে যদি টেম্পলের মধ্যে নিয়ে যেতে পারলে মা সেরে যায়। অপরদিকে ইলিয়াস তো ততক্ষণে স্বর্গরাজ্যে পৌঁছে গেছিল, এবং তার ছেলের স্পিরিট ড্রাগন স্টোনে দিয়ে পরীক্ষা করে জানা যায় যে এই সন্তানটাই তার সন্তান।
এবং ডায়ানা আর হেনরি তো তার মানে বুঝতে পারে যে তাহলে লিলি স্বর্গরাজ্য থেকে পড়ে গিয়েও বেঁচে ছিল এবং তার সন্তানও বেঁচে আছে। ডায়ানা আর হেনরি ইলিয়াসকে জানায় যে ওই ছোট বাচ্চাটাই তোমার বাচ্চা, এবং ইলিয়াস এতক্ষণে বুঝতে পারে যে তার মানে এতদিন সে যাকে ইগনোর করছিল ওই বাচ্চাটাই তার বাচ্চা। অপরদিকে লিওকে আমরা টেম্পেলে দেখতে পাই এবং সে তো তার মায়ের বডিটা সেখানে নিয়ে এসে প্রে করার চেষ্টা করছিল, কিন্তু মাস্টার ফু তো তাকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে যে তুমি একটা ভিখারি, তোমার সাহস হয় কি করে ড্রাগন টেম্পলে প্রবেশ করার, আর তুমি যদি এখানে প্রে করতে চাও তাহলে আগে আমাদের এখানে টাকা দিতে হবে। এবং এই বলে মাস্টার ফু তো লিওর দিকে চ্যারিটি বক্সে গিয়ে দেয়। এবার লিওর কাছে তো আর টাকা ছিল না দেওয়ার মতো, সেখানে তো বেশ কিছু সাধারণ মানুষও ছিল এবং তারা লিওকে টাকা দিয়ে সাহায্য করে যে ও একটা এত ছোট বাচ্চা, এতদিন ওর মাকে নিয়ে এত কষ্ট করছে, কেন ওর সাথে এরকম করছো, ওকে প্রে করতে দাও। এবার লিও তো তখনই সেখানে প্রে করার জন্য নীল ডাউন হয়, কিন্তু সেটা তো লিওরই টেম্পল ছিল, মানে সেখানে যে মূর্তি তিনটে ছিল তাদের মধ্যে একটা মূর্তি তো লিওরই ছিল, তাই লিও সেখানে নীল ডাউন হচ্ছে এটা ওই মূর্তি সহ্য করতে পারে না এবং লিওর মূর্তিটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। মাস্টার ফু তো চেঁচিয়ে ওঠে যে দেখলে, আমি এই ভিখারিটাকে এই জন্যই এখানে প্রে করতে দিচ্ছিলাম না, নিশ্চয়ই এ একজন বড় পাপী, তাই জন্য টেম্পেলের মূর্তিও ভেঙে গেল, ওকে এক্ষুনি শাস্তি দিতে হবে। এবং এই বলে সে তো চাবুক দিয়ে লিওকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেই চাবুক আটকে দেয় ইলিয়াস, কারণ ততক্ষণে ইলিয়াস সেখানে চলে এসেছিল আর এখন ইলিয়াস সত্যিটা জানতো। ইলিয়াস বলে ওঠে যে তোমার সাহস হয় কি করে, তুমি একটা এত ছোট বাচ্চাকে চাবুক দিয়ে মারছো। মাস্টার ফু তো বলতে থাকে যে লর্ড, আপনি আসল কথাটা জানেন না, এই বাচ্চাটা আসলেই ভীষণই পাপী একটা মানুষ, ওর জন্যই আমাদের ড্রাগন কিং এর ছেলের স্ট্যাচু ভেঙে গেছে, আপনি এবার বলুন কি করব। লিও তো তখনই কাঁদতে কাঁদতে বলতে থাকে যে ড্রাগন লর্ড, আমি সত্যিই স্ট্যাচু ভাঙার পিছনে দায়ী নই। এবং ইলিয়াস তখনই তার ছেলের দিকে এগিয়ে যায়। লিও তো তাকে দেখে ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল এবং ইলিয়াসের চোখ তখনই লিলির দেহর ওপর পড়ে এবং ইলিয়াসের মনে পড়ে যায় তাদের দেখা হওয়ার প্রথম দিনের কথা, মানে তাদের সেই রাতের কথা। ওদিকে লিও তো বলছিল যে আমি সত্যিই বলছি, আমার মাকে প্লিজ সারিয়ে তোলো, আমি তোমার ল্যাম্পও চুরি করিনি আর আমি স্ট্যাচুও ভাঙিনি। এবং ইলিয়াস জানতো যে লিও সত্যি কথাই বলছে। এবার ইলিয়াস তো তখনই বলে ওঠে যে এই মহিলার গায়ে চাবুকের দাগ কেন। মাস্টার ফু তো বলে ওঠে যে ড্রাগন লর্ড, এই সব কিছু আমিই করেছি, আসলে এদের জন্যই আমাদের টেম্পলটা দূষিত হচ্ছিল, আপনার সন্তানের স্ট্যাচুও ভেঙে গেছিল, তাই জন্যই তো আমি এমনটা করেছি। সিপাহি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ ড্রাগন লর্ড, আসলে এই ছোট বাচ্চাটা খুবই অসভ্য একটা ভিখিরি বাচ্চা, আর ও তো আগে গরুর গোবর নিয়ে যেত, তা ওকে কি টেম্পলে ঢুকতে দেওয়া যেতে পারে, আমরা যা করেছি টেম্পলের ভালোর জন্যই করেছি, বাচ্চাটা তো এমনিও বাবা নেই, এর মাটাও পাগল, এ যে কি করে, চুরি করে না কি করে ভগবানই জানে। ওদিকে সাধারণ মানুষরা তো তখনই বলে ওঠে যে ড্রাগন লর্ড, ওর কথায় বিশ্বাস করবেন না, এটা ঠিকই যে লিওর বাবা নেই, ওর মা পাগল, কিন্তু ওইটুকু বাচ্চা ছোট থেকেই অনেক কষ্ট করে জীবন ধারণ করছে, এমনকি বাচ্চাটা খুবই ভালো বাচ্চা, ও কখনো মিথ্যে কথা বলে না, এরাই মিথ্যে কথা বলছে। লিও তো বলে ওঠে যে তোমরা সত্যিই খুব ভালো কাজ করেছো মাস্টার ফু, তুমি এই বাচ্চাটাকে চাবুক মেরে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছিলে তাই না, খুব ভালো, পুরস্কার হিসেবে আমি তোমাকে একটা দারুণ পানীয় দেব, এই পানীয় খেলে তুমি সারা জীবন অমর হয়ে থাকবে। এবারে এই কথা শুনে সে তো খুবই খুশি হয়ে পড়ে, মাস্টার ফু তো সঙ্গে সঙ্গে সেই পানীয়টা পান করে নেয়। এবার ওই যে শয়তান সিপাহি ছিল সেও তো এই ড্রিঙ্কের দিকে নজর দিচ্ছিল যে আমিও অমরত্ব চাই, এবং ইলিয়াস তখনই তাকে বলে যে বলো তুমি কি চাও, তোমার ইচ্ছাও আমি পূরণ করব। এবং সেই সিপাহি তো বলে ওঠে যে আমার প্রচুর সোনা চাই, আমিও তো ওদেরকে ভাগাতে সাহায্য করেছি তাই না। ইলিয়াস বলে যে নিশ্চয়ই তোমার ইচ্ছাও পূরণ হবে। এবং ইলিয়াস তখনই ওই সিপাহীকেই একটা স্বর্ণের স্ট্যাচুতে পরিণত করে যে তোমার সোনার খুব লোভ না, নাও এখন থেকে তোমাকেই আমি স্বর্ণের স্ট্যাচু বানিয়ে দিলাম। এই দৃশ্য দেখে মাস্টার ফু তো খুব হাসছিল, হাসতে হাসতে সে তো তার পানীয়টা খেয়ে নেয় যে এখন আমি অমর হয়ে যাব, কিন্তু ওই পানীয় পান করার সাথে
সাথে সাথেই সে একটা কুকুরে পরিণত হয়। ইলিয়াস বলে ওঠে যে তোমার অমর হওয়ার খুব লোভ তাই না, এখন তুমি এই কুকুর হয়েই সারা জীবন বেঁচে থাকবে, মানে কুকুর হয়েই তুমি অমর হবে, তোমার পুনর্জন্মেরও আর কোনো চান্স নেই, তুমি যে মানুষ হয়ে জন্মাবে সেই সুযোগও আমি কেড়ে নিলাম। এবং ইলিয়াস তো ওই স্বর্ণ সেপাইকে তখনই টেম্পল থেকে বার করে দেয় এবং সেখানে সাধারণ লোকেদের বলে যে তোমরা চাইলে ওকে খুঁড়ে টুড়ে সোনা নিয়ে নিতে পারো। এবং সাধারণ লোকজন তো তখনই সেই সিপাহীর ওপর হামলা করে এবং তার দেহ, মানে যেটা কিনা সোনায় পরিণত হয়ে গেছিল, সেখান থেকে স্বর্ণ ভেঙে ভেঙে নিয়ে নেয়, মানে সিপাহীর হালও খতম হয়ে যায়। এবার ইলিয়াস তো তখনই তার নিজের বাচ্চার কাছে আসে এবং লিও তার বাবাকে জড়িয়ে ধরে যে সত্যি তুমি আমার বাবা, প্লিজ আমার মাকে ঠিক করে দাও। এবং ইলিয়াস তো তখনই লিলির ওপর তার ম্যাজিক্যাল ক্ষমতা প্রয়োগ করে। আমরা দেখতে পাই লিলি তো তখনই উঠে বসে এবং লিও ভাবে যে তার মা নিশ্চয়ই ঠিক হয়ে গেছে, কিন্তু লিলি উঠে বসলেও তখনও তার মানসিক ভারসাম্যহীনতা ঠিক হয়নি, মানে সে তখনও ওই আগের পাগলের মতোই করছিল। এবার ইলিয়াস তো একটু অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, এবং তখনই ইলিয়াসের নজর পড়ে ওই ম্যাজিক্যাল লোটাস ল্যাম্পটার দিকে এবং ইলিয়াস বুঝতে পারে যে এটা একটা নকল ল্যাম্প। আসলে জিনিয়া শয়তানি যখন এখানে এসেছিল তখন সেই ল্যাম্পটা বদলে দিয়েছিল। ইলিয়াস তো মনে মনে ভাবে যে জিনিয়া তোমাকে আমি ছাড়বো না। ওদিকে লিও তো আবারও কান্না করছিল যে বাবা, মা কি কখনোই ঠিক হবে না। ইলিয়াস বলে যে কোনো চিন্তা নেই, এখনই আমি তোমাদের দুজনকে স্বর্গরাজ্যে নিয়ে যাব। এবং ইলিয়াস তো তাদের দুজনকে নিয়ে হেভেন ওয়ার্ল্ডে চলে যায়। অপরদিকে আমরা জিনিয়াকে দেখতে পাই এবং জিনিয়া তো খবর পেয়েছিল যে ইলিয়াস তার সন্তান এবং স্ত্রীকে খুঁজে পেয়ে গেছে, তাই তার তো রাগে একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল যে হ্যাঁ, ইলিয়াসের আবার একটা সন্তানও আছে, এখন আমার সাথে ওর বিয়ের পথ তো আরও দুর্গম হয়ে গেল, কিন্তু ওই মেয়েকে আমি বাঁচতে দেব না, ওই মেয়েকে তার সন্তান সহ আমি খতম করে দেব। আর জিনিয়ার কাছে তো ওই লোটাস ল্যাম্পটাও ছিল যেটার মধ্যে লিলির সোলটা আবদ্ধ ছিল, তাই জন্য জিনিয়া আরও কনফিডেন্ট ছিল যে সে লিলিকে খতম করতেই পারবে। লিলির সোল বলতে এখানে লিলির কনসিয়াসনেসটাকে বোঝানো হয়েছে, মানে যেটা লিলির ভেতরে থাকলেই সে একজন স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে, সেটা তার ভিতরে ছিল না বলেই সেরকম বাচ্চাদের মতো বা মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছিল। এবার ইলিয়াস তো লিলি আর লিওকে নিয়ে স্বর্গরাজ্যে চলে আসে এবং সেখানে আমরা এই প্রথমবারের মতো তাদেরকে সুন্দর জামা কাপড়ে দেখতে পাই এবং লিও তো এরকম একটা জায়গায় এসে খুব খুশি ছিল যে বাবা, আমরা তাহলে এখন থেকে এখানেই থাকবো, এই জায়গাটা কি ভালো। এবং ইলিয়াস তো তখনই তার সন্তানকে একটা ম্যাজিক্যাল ড্রাগন স্কেল দেয় যে এখন থেকে তুমি এটার সাহায্যে তোমার মাকে প্রোটেক্ট করতে পারবে, আমি তোমাদের সাথে সবসময় না থাকলেও তুমি তোমার মাকে প্রোটেক্ট করবে। এবং সেটা লিও নিজের দেহে ধারণ করে নেয়। এবার ইলিয়াস তো আবারও তার কাজে চলে যায়, কারণ সে তো ড্রাগন লর্ড ছিল, তাই তার অনেক কাজ ছিল। এবং তখনই সেখানে জিনিয়া হাজির হয় এবং জিনিয়া লিলিকে দেখেই ঠাস করে এক চড় মারে যে তুমি একটা সাধারণ মানুষ, তোমার সাহস হয় কি করে যে তুমি হেভেন ওয়ার্ল্ডে এসেছো। লিও তো বলে ওঠে যে তুমি কিছু মনে করো না, আমার মা অসুস্থ, আমি এক্ষুনি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি। এবং জিনিও তো বলে যে তার আগে এটা তো বলে যাও যে তুমি এখানে এসেছো কি করে। এবার লিলি তো তখনই বাচ্চাদের মতো বলে ওঠে যে আমাদেরকে ইলিয়াস এখানে এনেছে। এবং জিনিয়া আবারও তাকে ঠাস করে এক চড় মারে যে তোমার সাহস হয় কি করে এই ধরনের গুজব ছড়ানোর। এবার জিনিয়ার একজন কর্মচারী বলে ওঠে যে হ্যাঁ, তোমাদের সাহস হয় কি করে ড্রাগন কিংকে নিয়ে এমন কথা বলার, তোমরা জানো না যে রাজকুমারী জিনিয়াই পরবর্তী ড্রাগন কুইন হতে চলেছে। এবার লিও তো তখনই বলে ওঠে যে না, আমার মাই হচ্ছে ড্রাগন কুইন। জিনিয়া বলে যে হ্যাঁ, এই পাগলটা ড্রাগন কুইন হবে, সত্যি পাগল বলেই সে মনে হয় এরকম অবাস্তব স্বপ্ন দেখতে পারছে, তাছাড়া সে মনে হয় জানে না যে আমি অনেকদিন আগে থেকেই ড্রাগন কুইন হিসেবে চিহ্নিত, একটা ফিলিংস আর একটা ড্রাগনের সম্পর্ক কেউই কখনোই ভাঙতে পারে না, তাই আমার সাথে ইলিয়াসের সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। এবং সে তো তার দাসীদের বলে যে এখনই লিলি আর লিওকে হেভেন ওয়ার্ল্ড থেকে ছুঁড়ে ফেলে দিতে। এবার তার দাসীরা তো তখনই লিলির ওপর হামলে পড়ে এবং লিও তো বলে ওঠে যে তোমাকে কিন্তু আমার বাবা ছাড়বে না। জিনিয়া বলে ওঠে যে তাই নাকি, তো তোমার বাবা কে? হ্যাঁ, লিও বলে যে তাহলে ভালো করে শুনে রাখো, আমার বাবা হচ্ছে ড্রাগন কিং ইলিয়াস। এবং এই কথা শুনে জিনিয়া তো খুবই হাসে যে সত্যি এরা কি বোকা, এদের সাহস হয় কি করে এরকম মিথ্যা বলার, এদেরকে এখনই খতম করে দিতে হবে।
এবং এই বলে সে তো তার ক্ষমতার সাহায্যে লিলি এবং লিওকে খতম করতে চাচ্ছিল, কিন্তু তখনই লিও তার ক্ষমতার প্রয়োগ করে, মানে তার বাবা তাকে যে ড্রাগন স্কেলটা দিয়েছিল সেইটার প্রয়োগ করে এবং সেই নিজের মাকে বাঁচায়। জিনিয়া বলে ওঠে যে তোমার কাছে ড্রাগন স্কেল কি করে এলো, এবং লিও তো বলে যে এটা আমার বাবা আমাকে দিয়েছে। জিনিয়া তো বুঝতে পারে যে তার মানে এরা সত্যি কথাই বলছিল। জিনিয়া বলে ওঠে যে ও, তার মানে তুমি সেই মেয়ে, কিন্তু মনে রাখবে ড্রাগন কুইন একমাত্র আমি হতে পারবো, কারণ আমি একজন ফিনিক্স রাজকুমারী। লিও তো চেঁচিয়ে ওঠে যে তুমি একটা শয়তান কুৎসিত মহিলা, আমার বাবাকে তুমি বিয়ে করার চেষ্টা করছো, আমি কখনোই আমার বাবার সাথে আমার মা ছাড়া অন্য কাউকে দেখতে পারবো না। এবং এই কথা শুনে জিনিয়া তো খুব রেগে যায়, সে তো সঙ্গে সঙ্গে লিওকে মারার চেষ্টা করে, কিন্তু আমরা দেখতে পাই যে লিলি তাকে গার্ড করে নেয়। কিন্তু লিলি তো সাধারণ ছিল, লিলি তাকে কি করে বাঁচাতো, কিন্তু ততক্ষণে ইলিয়াস সেখানে চলে এসেছিল। ইলিয়াসের ক্ষমতার সাহায্যে সে তো জিনিয়াকে সরিয়ে দেয়। লিও তো তার বাবার কাছে নালিশ করে যে বাবা, এই মহিলাটা আমার মাকে মারার চেষ্টা করছিল। জিনিয়া বলে ওঠে যে ড্রাগন কিং, আশা করছি একটা সাধারণ মহিলার জন্য আপনি আমাকে শাস্তি দেবেন না। কিন্তু ইলিয়াস তো তখনই তার ক্ষমতা জিনিয়ার ওপর প্রয়োগ করে এবং তার মুখ থেকে তো রক্ত উঠে আসে। আমরা দেখতে পাই যে ইলিয়াস তার ম্যাজিক্যাল হাত দিয়ে জিনিয়ার গলা টিপে ধরে এবং সে জিনিয়াকে বন্দি করে নিজের কারাগারে, এবং সে তো জিনিয়ার কাছ থেকে ওই ম্যাজিক্যাল লোটাসটাও কেড়ে নেয়, যেটার সাহায্যে লিলিকে ঠিক করা যেত। এবং এই ম্যাজিক্যাল লোটাসে বন্দি কনসিয়াসনেস আবারও লিলির দেহে সে ঢুকিয়ে দেয়, যার ফলে লিলি সঙ্গে সঙ্গে সেখানেই অজ্ঞান হয়ে যায়। ইলিয়াস তো বলে ওঠে যে লিও, তুমি কোনো চিন্তা করো না, তোমার মায়ের জ্ঞান ফিরলে সে একদম ঠিক হয়ে যাবে। অপরদিকে আমরা ডায়না এবং হেনরিকে দেখতে পাই এবং ইলিয়াস তাদের সাথে কথা বলতে এসেছিল। ইলিয়াস বলে যে ওই ওপর থেকে পড়ার জন্য লিওর তো সমস্ত ক্ষমতা চলে গেছিল, তাহলে লিওর ক্ষমতাটা কি করে ফেরত আনা যাবে? যতই হোক সে তো ড্রাগন কিং এর ছেলে, মানে পরবর্তী প্রজন্ম তো সেই, তাই তার ক্ষমতা ফেরত আনা খুবই দরকার। এবং হেনরি জানায় যে একমাত্র ফিনিক্সের পালকের সাহায্যেই লিওর ক্ষমতা ফেরত আনা যাবে। এবার ফিনিক্স ক্ল্যানের যে রাজকুমারী সেই হচ্ছে জিনিয়া, সুতরাং সে কি আর লিলি বা ইলিয়াসকে সাহায্য করতে চাইবে? সেটাই ছিল এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবার জিনিয়াকে তো কারাগারে বন্দি করে রাখা হয়েছিল এবং জিনিয়া তো রাগে ফুঁসছিল যে ওই শয়তান লিলি আর ওই শয়তান ছেলের জন্যই আজকে আমার এই অবস্থা। কিন্তু তখনই এই জায়গায় এসে তার হঠাৎ করেই মাথার মধ্যেটা কেমন হতে শুরু করে এবং আমরা দেখতে পাই যে জিনিয়ার পুরনো স্মৃতি মনে পড়ে যায়, মানে সে যে আসলে লিলিরই বোন ছিল, সে যে ওই জুতো নকল করে এখানে এসেছিল, তারপর তাকে হত্যা করা হয়েছিল, এই সব কিছু জিনিয়ার মনে পড়ে যায়। জিনিয়া ভাবে যে আগের বারও তুমি আমার থেকে ড্রাগন কুইনের এই পদটা ছিনিয়ে নিয়েছিলে, আর এবারও নেওয়ার চেষ্টা করছো, আমি এবার তোমাকে আর ছাড়বো না। এবার তারপরেই তো ইলিয়াস তার সাথে দেখা করতে আসে যে জিনিয়া, আমি তোমার থেকে একটা সাহায্য চাই, যেটা হচ্ছে আমি তোমার থেকে ফিনিক্স পালক চাই। তার বদলে আমি তোমাকে কথা দিতে পারি যে তোমাকে এই কারাগার থেকে মুক্তি দেব, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, তুমিও কোনোদিন আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করো না। জিনিয়া তো বলে ওঠে যে না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আসলে আমি তোমার প্রতি খুবই ইনফ্যাচুয়েটেড হয়ে পড়েছিলাম, আমি নিশ্চয়ই তোমাকে পালক দিয়ে সাহায্য করব, তুমি তোমার বাচ্চার জন্য সেটা চাইছো তাই তো? এবং ইলিয়াস তো বলে যে হ্যাঁ। জিনিয়া ইলিয়াসকে তার ফিনিক্স পালক দিয়ে দেয় এবং ইলিয়াস তার সেনাবাহিনীকে বলে যে এই লিওর প্রসেসটা শেষ হয়ে গেলে, মানে লিও তার ম্যাজিক্যাল পাওয়ার ফিরে পেলে তারপরে জিনিয়াকে মুক্ত করা হবে। অপরদিকে আমরা লিলি এবং লিওকে দেখতে পাই। লিলির তো জ্ঞান ফিরে এসেছিল এবং সে এখন একদম সুস্থ হয়ে গেছিল এবং সে তো লিওকে খুব আদর করে দেয়। ইলিয়াসও তখনই সেখানে আসে এবং তারাও একে অপরকে কিস করে। পুচকি লিও তো সেই দেখে আবার চোখও চাপা দেয়। ইলিয়াস তো তখনই লিওকে বলে যে লিও, কালকের দিনটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ কালকে তোমাকে ড্যাডির সাথে একটা প্রসেস করতে হবে এবং এই প্রক্রিয়ায় তুমি তোমার ক্ষমতা ফিরে পাবে। তুমি ড্যাডির সাথে এই প্রক্রিয়া করবে তো? লিও তো খুব খুশি হয় যে সেও এখন ম্যাজিক করতে পারবে এবং ইলিয়াস তো তখনই লিলিকে দায়িত্ব দেয় যে লিলি, যতক্ষণ আমরা একসাথে থাকবো ততক্ষণ যেন বাইরে থেকে কেউ আমাদের ডিস্টার্ব না করে, কারণ এই সময়টা আমাদের ছাড়াছাড়ি হলে তাহলে কিন্তু প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না বা প্রক্রিয়াটা কাজে লাগবে না।
লিলি বলে যে নিশ্চয়ই, এতদিন তোমরা দুজন আমাকে প্রোটেক্ট করেছো, এখন আমি তোমাদের প্রোটেক্ট করব। ইলিয়াস তো তখনই তার একটা ড্রাগন স্কেল লিলিকে দিয়ে দেয় যে এটার মাধ্যমে তুমিও ক্ষমতাশালী হয়ে উঠবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। ইলিয়াস এবং লিও তো তাদের সেই প্রক্রিয়ায় বসে যায়, মানে লিওর ক্ষমতা পুনরুজ্জীবিত করার জন্য, এবং লিলি তাদের পাহারা দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে হাজির হয় জিনিয়া। জিনিয়া জানতো যে এই সময় ইলিয়াস তাকে বাঁচাতে পারবে না, তাই জন্য জিনিয়া এই সময়টাকেই বেছে নেয়। লিলি বলে ওঠে যে তুমি এখানে কি করছো, এবং জিনিয়া তো তখনই বলে যে আমি কি করছি, আমি ফিনিক্স রাজকুমারী, আমি উচ্চ বংশের, কিন্তু তোমার জন্য আমাকে ইলিয়াস জেলে বন্দি করেছিল, তোমার মনে হয় এই অপমানের বদলা আমি নেব না? এবার লিলি তখনই ঠাসিয়ে জিনিয়াকে এক চড় মারে। জিনিয়া তো আবারও লিলির ওপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু লিলি তখনই তার সেই ড্রাগন স্কেল ব্যবহার করে, এবং সেই ড্রাগন স্কেলের সাহায্যে সে জিনিয়া, তার দাসী, তার সৈন্য সবাইকে শুইয়ে দেয়। লিলি বলে ওঠে যে জিনিয়া, তুমি যেই হও না কেন, একটা কথা মনে রাখবে, আমি একজন মা, তাই মৃত্যুর আগে অবধি আমি আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সব কিছু করতে পারি। একজন মায়ের শক্তিকে কোনো কিছুর থেকে কম মনে করো না। ওদিকে ততক্ষণই ইলিয়াসও বুঝতে পেরেছিল যে বাইরে কিছু একটা গন্ডগোল হচ্ছে, এবং সে লিওর সাথে তার প্রক্রিয়া সম্পন্ন করে। জিনিয়া তো বলতে থাকে যে ইলিয়াস, তুমি এই সাধারণ মেয়েটার সঙ্গ দিচ্ছ, তুমি কি তাহলে ফিনিক্স ক্ল্যানের শত্রু? তুমি কি আমাদের সাথে শত্রুতা করতে চাও? ইলিয়াস বলে ওঠে যে লিলি, এখন এই ক্রিমিনালগুলোকে তুমি কি করবে সেটা তুমিই ভাবো, এই দায়িত্ব আমি তোমাকে দিলাম। লিলি বলে ওঠে যে যারা নিজেদের রক্ত সম্পর্কের লোকেদের সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তারা তো পশুর থেকেও অধম হয়, তাই আমি ওদেরকে শাস্তি দেব যাতে ওদের পৃথিবীতে জন্ম হয় পশু রূপে। এবার জিনিয়া তো তখনই লিলির পা ধরে ক্ষমা চাইতে থাকে যে দিদি, তুমি কি আমাদের সব ভালোবাসার কথা ভুলে গেছো? দয়া করেই আমাকে ক্ষমা করে দাও। কিন্তু লিলি আর তাদেরকে ক্ষমা করে না, এবং ইলিয়াস তো তার ম্যাজিক্যাল ক্ষমতার সাহায্যে সেই সব শয়তানকে পৃথিবীতে পাঠিয়ে দেয় পশু রূপে। এবং আমরা দেখতে পাই যে আলটিমেটলি লিও, লিলি আর ইলিয়াস এক হয়, এবং তারা হ্যাপিলি তাদের স্বর্গ রাজ্যে বাস করতে থাকে। এবং এখানেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কিউট বাচ্চা লিওকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর গল্পটা ভালো লাগলে এক্ষুনি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, নাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।